থাকি সেই মিরপুর ডিওইসিতে, আচ্ছা, আচ্ছা। ওখান থেকে ওখানে কিন্তু প্রচুর আছে, অনেক আছে। অনেক অটোমোবাইল আছে, ওয়ার্কশপ আছে। বাট আমি তারপরেও ওনার ইয়েটা দেখে এবং ফিজিক্যালি কথা বলার পরে আমার কাছে মনে হয় যে আই ক্যান ট্রাস্ট আপন হিম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি জয়নাল অটোমোবাইলসে। আমি তো গাড়ি রিলেটেড ভিডিও বানাই, তো যাদের গাড়ি আছে কোনো না কোনো সময় তো সেটা সমস্যা হয়। তো সমস্যা হলে কিন্তু টেনশনে থাকেন যে আসলে কোথায় গিয়ে কাজ করাবেন। আসলে ম্যাক্সিমামই দেখা যায় যে আসলে চোর বাটপার দিয়ে ভরা। আমি নিজেই অনেকবার ভুক্তভোগী হয়েছি। সিম্পল কাজ, হয়তো বা 400-500 টাকার কাজ, বিল করছে 5-10 হাজার টাকা। তো এনিওয়ে, আশা করি এখানে আসলে এই ধরনের সমস্যায় পড়বেন না। যেই গাড়ি যেই কাজ সেটাই তারা করে দিবে আর কি। আবার এখানে একটা সুবিধা আছে, আপনার গাড়ির যে কোনো সমস্যা যদি হয় বা গাড়ির কোনো সমস্যা না, আপনি এখানে দেখাতে পারেন যে ভাই আমার গাড়িটা দেখাতে আসছি, কোনো সমস্যা আছে কিনা, সেটাও কিন্তু তারা ফাইন্ড আউট করে দিবে। তো এটার জন্য তারা কোনো টাকা নিবে না, হয়তো একটা এস্টিমেট দিয়ে দিবে যে আপনার গাড়িতে এই সমস্যা আছে, এই টাকা লাগতে পারে। তো আপনি ওইটা এখান থেকে করতে পারেন 12-10টা শোরুমে বা ওয়ার্কশপে খুঁজে, যেখানে আপনার ভালো মনে হয় সেখান থেকে করতে পারবেন। তো ভিডিওটা ফুল দেখবেন, আশা করি আপনাদের হেল্প হবে। জয়নাল অটোমোবাইলস থেকে আজকের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে জয়নাল ভাই। জয়নাল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। তো আজকে তো একবারে ফুল গাড়িতে ভরা নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আজকে মানে আলহামদুলিল্লাহ এখান ফুল থেকে ভরা। শুরু নাকি? হ্যাঁ, এটা কি টোটাল রং করতেছেন? এটা রং করতে আজকে শুক্রবারের দিন, তারপর আমাদের চাপ থাকে না, কোন এখানে এই একটা গাড়ি ওই একটা গাড়ি। ও, ওইটাও আপনার? হ্যাঁ ওটা আমার। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে তো এটা হচ্ছে এদিকেও টোটালি ফুল। রঙের কাজ। আর এটা? এটা একটা ফুল গাড়ি ডেন্ট পেনের। এটাও ফুল গাড়ি ডেন্ট পেন্ট। আচ্ছা, লাস্ট ভিডিওতে আমরা একটা দিছিলাম যে 2000 টাকা হচ্ছে একটা পার্ট হ্যাঁ রং। তো এটা নিয়ে অনেকে অনেক কনফিউশন ছিল, অনেক এটা যদি confusion। একটু ভাঙা দিতেন। আচ্ছা, এটা আমি সবাইকে আমি আমি এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য এটা যে সবাই আমাকে ফোন দিয়ে বলে যে ভাই 2000 টাকা আপনি কি করেন, কি রং দেন। অনেকজন মনে করে কি 2000 টাকা আমি লোকাল রং দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আসলে কথাটা এরকম না, আচ্ছা, কিরকম? বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে কি, যে যেরকম আমি 2000 টাকা সাদা, সিলভার, কিছু কিছু কালার আছে, এগুলো আমি 2000 টাকা অরিজিনাল ভালো রং, ভালো মানের রঙের দাম একটু কম, সেই হিসাবে আমি কিন্তু 2000 টাকা করতে মানে পারি। প্রতি পার্ট হচ্ছে হ্যাঁ 2000 টাকা করে আপনি যেরকম দিবেন। আপনার এটা একটা পার্ট, দরজা, হ্যাঁ এই দরজার পাশে এটা একটা পার্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন দেখা যায় কি এর মধ্যে কথা থাকে, এখন দেখা যায় এটা পুরো রিস্কা মাইরা, মনে করেন অটোতে মাইরা পুরো বস্তা ফেলে। বা এরকম পচে টচে গেছে। হ্যাঁ, এখন ডেন্টের কাজ আছে। সে নিয়ে এসে বলতেছে ভাই আপনি তো কথা বলছেন 2000 টাকা দিয়ে আমাকে পাঠ করে দিবেন। তো এখন আমি হয়তো ভিডিওতে ভাঙি নেই, এই জন্য আমরা ভিডিও দেওয়া যে আমি ভাঙিয়ে নিতেছি যে ভাই আপনার যদি কোনো স্কেচ থাকে, হ্যাঁ যেরকম স্কেচ থাকে হালকা ঢাইপে গেছে, ওইটা আমি 2000 টাকা করে দিব। যদি দেখা যায় আপনি এরকম পয়সা নিয়েছে, বেশি পচা না? হ্যাঁ এটা দেখেন, আপনি দেখেন, হ্যাঁ, শেষ। দেখেন আবার হাত কেটে যাবে। না পারবো না। আচ্ছা, তো দেখেন আপনার এখানে আপনার এটা কি আমি 2000 টাকা করা আমার পসিবল না, পসিবল হ্যাঁ, না। এখানে শীট লাগবে, গ্যাস লাগবে। হ্যাঁ। তো এখন দেখা যায় কি এটার জন্য আলাদা আরো মানে নরমাল ধরেন এই ধরনের স্কেচ দিয়ে এগুলো থাকলে এগুলো এটা আপনি করে দিলেন। হ্যাঁ। আর ওইটা আচ্ছা, এটা বুঝলাম আমি। আরেকটা কোশ্চেন হচ্ছে, ধরেন যেগুলো হচ্ছে ভালো গাড়ি, ধরেন 2020 মডেলের একটা ইলিয়ন প্রিমিও হ্যাঁ, বা এই যে Harrier, আর একটা কথা আছে, ওগুলো যদি সিম্পল ধরেন আপনি জাস্ট টাচ আপ করবেন, কোনো স্ক্র্যাচ হালকা হালকা স্ক্র্যাচ আছে, শুধু এক পার্ট টাচ আপ করবেন, হ্যাঁ ওইটা ধরেন অন্য যদি ভালো কোম্পানিতে যায়, মানে সেম রং দিয়ে কত টাকা নিবে? ধরেন আপনার ধরেন আমি কোম্পানির নাম বলবো না, ধরেন অন্যান্য কোম্পানিতে গেলে ওটা 12 থেকে 15 হাজার টাকা একটা পার্টি নেই মিনিমাম। হ্যাঁ মিনিমাম। আর আপনি সেটা কত নেবেন? এটা আমি মনে করেন নিব 4 থেকে 4.5 টাকা, মানে একদম সেম রং, সেম রং 4 থেকে 4.5 সেম ফিনিশিং, হ্যাঁ। 4 থেকে 4.5 টাকা করে 4.5 দিবেন। এটা হচ্ছে এক পার্ট। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো আমরা একটু দেখাচ্ছি, যেমন এটা হচ্ছে একটা প্রোবক্স, এটা কিন্তু ভাই ফুল রং করা আছে। আচ্ছা, যেমন এটা আমি আরো ভাইয়া বলি, এটা আমি ফুল গাড়ি ধরছি, যেহেতু আমার লগে কথা ছিল এক পার্ট 2000 টাকা। তো আমি হিসাব করে দেখছি আমার পার্ট আসে পুরা গাড়িতে মিলা, হ্যাঁ 15টা পার্ট আসে। আচ্ছা, তো 15টা পার্টে যদি আমি নর্মালি হিসাব করলাম 30,000 টাকা। হ্যাঁ। তো যেহেতু তার গাড়ি অনেক পচা ছিল, এইটা এগুলো অনেক পচা ড্যামেজ, তো এই জন্য আমি আরো এক্সট্রা 3000 টাকা কি তার থেকে বেশি নিতেছি। আচ্ছা, মানে 33,000 করে হ্যাঁ, দিচ্ছেন। 33,000 টাকা করে আমি এটা ফুল গাড়ি ডেন্ট পেন্ট করে দিব। আচ্ছা, বুঝতে পেরেছি। আর এটাতে কি করতেছেন ভাই? আর এটা হচ্ছে আমি গিয়ার বক্স খারাপ, এটা আমি গিয়ার বক্স রিপেয়ারিং করবো। আচ্ছা, হ্যাঁ, তারপরে দিয়া ওই পাওয়ার মোটরটা নতুন লাগাই দিতেছি। ওটাকে আপনি রিপ্লেস করে দিচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। উনি মাল নিয়ে আসছেন, আপনি মাল দিচ্ছেন? না না, আমি মাল দিছি। আচ্ছা, আপনি মাল আবার চাইলে আপনারা মাল নিয়ে আসতে পারবেন, আমি যে নিয়ে আসতে পারেন। নিয়ে আসবো তা না। আচ্ছা, অনেকজনের কাস্টমারও নিয়ে আসে, আমি না নিয়ে আসা। এটা কি করতেছেন ভাই? এটা শুধু ডেন্ট পেন্ট নাকি? আচ্ছা, এটা সকালে আসছে, আচ্ছা, এটা আপনার ফুল গাড়ি ডেন্ট পেন্ট। তো এটা হচ্ছে ফুল আজকে গাড়ি না, সকালে এটা হচ্ছে আসছে না? আপনার সাদ বাগজালা বনাট। আচ্ছা, তো আজকে সকালে আসছে, বাট দেখেন কাজের গতি কিন্তু অনেক। হ্যাঁ। অনেক জায়গায় দেখবেন এগুলো কাজ করতে 2 দিন সময় নেয়,
আর এখানে কিন্তু আপনার দেখেন একদিনের মধ্যে ভালো একটা, ও এখানে আবার ঝালার কাজও আছে ভাই না? হ্যাঁ, একে দেখেন একটা বিষয় দেখেন। ও এটা ছিল এটার পার্ট না? হ্যাঁ, দেখেন এটা পুরো কিন্তু এই জায়গায় ছিল এটা কি সিমেন্ট নাকি ভাই? সিমেন্টের মতনই আর কি। পুডিং। পুডিং যে এমন অবস্থা কি করছে। বাজে বানা ফেলাইছে ভাই। হ্যাঁ হ্যাঁ, আর এটা আপনি শীট দিয়ে এটা বানাইছেন। শীত দিয়ে বানাই দিছে। আমার পুডিং কোনো এতগুলো বুঝতে পুডিং লাগবে না। তো এই যে যেমন ধরেন এটা তো আর 2000 টাকা সম্ভব না, না না, এটা তো কারণ এটা এত বড় একটা কাজ, ডেটের কাজ কিন্তু আছে। এই ভদ্রলোক কিন্তু শোনেন, এই ভদ্রলোক কিন্তু প্যাচ ধরতেছে, আমি এই ভদ্রলোকের রিবো নিবো। হুম, এই ভদ্রলোক কইতেছে না আমার 2000 টাকা করে আমি দিব। আচ্ছা। আমি বলছি স্যার না, আপনি 2000 টাকা দিলে আমার হবে না। কারণ এখানে তো ডেন্টের কাজ আছে। হ্যাঁ, ডেন্টের এটা কাজ হচ্ছে আপনার 2000 টাকা। তো যাই হোক, এটা হচ্ছে, আর এটাও তো ভাই সেম রঙের কাজ না? ভাই এটা ফুল গাড়ি টেন পেন। ফুল গাড়ি 10 পেন। আর আরেকটা বিষয় রোহন ভাই দেখেন, আমি কিন্তু আজকে এই লাইনে প্রায় 30 বছর ধরে কোনো সময় আমি কোনো গ্যারেজে দেখি না যে এরকম পুরা গাড়ি খুইলা কাজ করে। আচ্ছা, হ্যাঁ, রং, বিশেষ করে রং। ওই যে এর আগে ভাই একবার নোয়া না কি জানি ছিল, লিমো না, হ্যাঁ, সুপারস্টার লিমো, ওটাও কিন্তু সবকিছু খুইলা টুইলা, মানে এটা দেখেন। ভিতরে আবার দেখেন যে পচর আছে কিনা না? এটা খালি না, তার লয় কথা হচ্ছে যেখানে যা পয়সা আছে আমি করে দিন। ও হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে কি, এটা কিন্তু আপনার 2000 ইয়ার মডেল, 8 মডেল। হ্যাঁ, 8 মডেলের গাড়ি। এটা কিন্তু আমরা 2008 মডেল, তো আমি তাকে নিঃসব করে দিতেছি। আচ্ছা, আপনারা আসেন, এটা আমি আরো বলে গেছি আর কি বলতে। তো এটা হচ্ছে নিউ শেপ করে দিচ্ছে, মানে হ্যাঁ, এটা হচ্ছে গাড়িটা হচ্ছে হ্যাঁ 2008 মডেল, আমি এখন এটা 2018 মডেল করে দিতেছি। 18 মডেল করে দিয়েছেন, হ্যাঁ। তার মানে হচ্ছে এখন দাম বেশি পাবে আর কি, হ্যাঁ, দাম বেশি পাবে, দেখতে 2018 মডেল দেখা যাবে এখানে। দেখতে সুন্দর এই জন্য দেখাচ্ছে। বাম্পার লাইট এগুলো আমি সব লাগাই দিতেছি। বুঝতে পেরেছি। আর এটাতে কি করতেছেন ভাই? আর এই গাড়িটা হচ্ছে কি, এই সারে আমার আগের থেকে পরিচিত, তো সেই গাড়িটা অন্য এক জায়গায় দেখাইছিল যে এই গাড়িটা নাকি বলে ইঞ্জিন গেছে আর কি, তবে বলছে যে ইঞ্জিন চেঞ্জ করতে হবে। হ্যাঁ। আচ্ছা, আর আর জায়গায় গেছে ইলেকট্রিকের বলতেছে যে এটার ইলেকট্রিক সমস্যা আছে, ওয়ারিং ফালাই দিতে হবে, কম্প্রেশন দুর্বল। তো এটা আমি তাকে স্যারের সাথে আমি চ্যালেঞ্জ করে বলছি যে স্যার আপনার যেহেতু মোবিল খায় না, যদি মোবিল খাইতো তাহলে এটা ইঞ্জিন দুর্বল থাকে, হ্যাঁ হ্যাঁ, যেহেতু মোবিল খায় না, এটা আপনার আদার্স অন্য সমস্যা আছে। এখন আমরা এই যে টেবিট গুলো চেক করতেছি, আচ্ছা হ্যাঁ, পরে দেখতেন টেবিট জাম হয়ে রয়েছে। আচ্ছা, এই জন্য এসি দিলে গাড়ি লোড নিতেছে। বুঝতে পেরেছি। তো এটা আমরা ইনশাল্লাহ করে দিব। তার মানে হচ্ছে আপনি ইঞ্জিন চেঞ্জ ছাড়া মানে নরমালি এটা ঠিক করে দিচ্ছেন। নর্মাল ঠিক করে দিতেছি। তার মানে হচ্ছে যে যে গাড়ির যে কাজ সেভাবে আপনারা করেন। জি। আচ্ছা, এখন তো ভাই গরমের সিজন, সবাই এসি ছাড়বে, আবার অনেকের এসি নষ্ট হচ্ছে। এখন অনেক জায়গায় তো দেখা যায় যে এসির কাজ করতে গেলে হয়তো বা কাজ হচ্ছে 2000 বা 3000 টাকা, বাট দেখাচ্ছে যে আপনার কম্প্রেসার গেছে, এই গেছে, 15-20 হাজার টাকা বিল করে দেয়। না, আসলে কি আমাদের দ্বারা আমি আজকেও 2টা গাড়ির এসির গ্যাস ভরে দিছি। অনেক সময় দেখা যায় শীতকালে সে এসি একটা তেমন ইউজ করে না, তখন দেখা যায় কি তার গ্যাসের একটু টেম্পারটা কমে যায়। হ্যাঁ, কিংবা গ্যাসের প্রেশারটা একটু কমে যায়, দেখা যায় একটু গ্যাস দিলে আবার সে প্রপারলি ঠান্ডা পায়। হ্যাঁ 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 তো অনেক জায়গায় গেলেই বলে যে স্যার আপনার সার্ভিস করতে হইব, হ্যাঁ হ্যাঁ, আপনার কম্প্রেসার দুর্বল হয়ে গেছে, আপনার এটা গেছে এটা গেছে, একটা 30-35-40 হাজার টাকা বিল করে দেয়। বাট ওটা 500 টাকা কিন্তু হয়ে যায়। তো আমার দ্বারা ইনশাল্লাহ এটা হবে না। আমার যদি গ্যাস একটু কম থাকে, আমি বলি স্যার 500 টাকা গ্যাস লাগবে, আমি 500 টাকা গ্যাস ভরে দিই, আপনি চালায় দেখেন, যদি আপনার আলহামদুলিল্লাহ যদি হয়ে যায় তাহলে আপনার আর সার্ভিস করার দরকার নেই। বুঝতে পেরেছি। হ্যাঁ, তো 500 টাকার গ্যাস হলে 500 টাকায়, যদি 1000 টাকার গ্যাস ঢোকে তাহলে 1000 টাকা গ্যাস, আমি 1000 টাকা। তো ভিডিও করার মাঝে একজন সম্মানিত কাস্টমারকে আমরা পেয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ফাইন, থ্যাংক ইউ, ভালো আছি। আপনি তো ভিডিও দেখে আসছেন, জি। কোন ভিডিওটা দেখছিলেন? রঙের ভিডিওটা না? না না না, এটা ওভারঅল এখানে লো কস্ট এবং যতটা কাস্টমার বান্ধব করে দেওয়া যায় এরকম একটা মেসেজ তারা ক্লায়েন্টকে দিতে চেষ্টা করছে। আসলে ওই জায়গা থেকেই আমার এখানে আগ্রহ নিয়ে এখানে আসা। আচ্ছা, আচ্ছা, আবার তো আমি তো থাকি সেই মিরপুর ডিওইসিতে, আচ্ছা আচ্ছা, ওখান থেকে ওখানে কিন্তু প্রচুর আছে, অনেক আছে, অনেক অটোমোবাইল আছে, ওয়ার্কশপ আছে। বাট আমি তারপরেও ওনার ইয়েটা দেখে এবং ফিজিক্যালি কথা বলার পরে আমার কাছে মনে হয় যে আই ক্যান ট্রাস্ট আপন হিম। আচ্ছা, তো আজকে আপনি আসছেন, তো আজকে। আজকে তো এখন দেখলাম যে মোটামুটি অনেক কাজে ওনারা করে ফেলছে, তো ভিডিও তো দেখে তো একটা ট্রাস্ট আপনার হয়েছে কথা বলে। জি। এখন যে কাজটা মোটামুটি কমপ্লিটের দিকে যাচ্ছে, আপনি কি হ্যাপি? হ্যাঁ, সোফার এখন পর্যন্ত হ্যাপি? এটা জয়নাল সাহেবের, এই জয়নাল অটোমোবাইলস এর স্বত্বাধিকারী জয়নাল সাহেবকে অনেক অনেক ধন্যবাদ যে যা কাজ করছেন আজকে এই শুক্রবারের সীমাবদ্ধতায় আমি মনে করি যে ইটস মোর দ্যান এনাফ। আমি হ্যাপি। এবং আর্থিক ব্যাপারেও আমি বলবো কাস্টমারদেরকেও যে ওনাদের সঙ্গে আসলে যোগাযোগ করে
কাজ ভালো পাওয়ার সম্ভাবনাটাই আমার মনে হয় যে বেশি। ওনার ব্যক্তি মানুষ হিসাবেও আচরণগত দিক থেকে ভালো, আমার কাছে পছন্দ হয়েছে মানুষটাকে। আচ্ছা ধন্যবাদ। এই পাশে ভাইয়ের একটা অফিস আছে, এখানে মূলত আপনার যে এক্সেসরিজ গুলা লাইক আপনার রিয়ার ফিল্টার, তারপর হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার, ইঞ্জিন অয়েল, যে এক্সেসরিজ গুলা এগুলো সবই আছে। এবং বর্তমানে আপনারা জানেন যে ইঞ্জিন অয়েল কিন্তু অনেক ডুপ্লিকেট হয়, এবং ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল লাগার কারণে ইঞ্জিনে অনেক ক্ষতি হয়। এখানে তো সবই 1 নাম্বার ভাই, সব 1 নম্বর আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে সব 1 নাম্বার জিনিস আছে। আপনি চাইলে এখান থেকেও কিনে লাগাতে পারেন। আপনি যদি বলেন যে না ভাই আমি দিব, তারপর আপনি লাগবেন, সেটাও পসিবল। মানে এখান থেকে যে লাগাতে হবে এমন না। আর এর বাইরেও আপনাদের ওই সার্ভিস তো আছে ভাই, যেমন হঠাৎ করে গাড়ি নষ্ট হয়ে গেছে ঢাকার যে কোনো প্রান্তে, জাস্ট আপনার ফোন দিলে আপনি যে হ্যাঁ, আমি বরাবরই সার্ভিস দেই, খালি বাংলাদেশের যে কোনো জায়গায় হোক। এই কদিন আগে একটা ভদ্রলোক ফোন দিয়েছে চিরাং থেকে, যে জামাল ভাই আমার গাড়িটার কাজ করাইতে হবে, আমার চিরাং থেকে গাড়ি নিতে হবে। আমি তাকে বলছি যে স্যার এখন তো তেলের সংকট, এখন আপনার গাড়ি তো তেলে চলে, এখন আপনি তেলটা নিয়ে তাকে আমাকে ফোন দেন। আচ্ছা আচ্ছা। তো ভদ্রলোক বলতেছে জামাল ভাই তেলের তো সিরিয়াল অনেক, আমি আর তেল নিবো না, আপনি তেলের সংকট গেলেই আমি আসবো। বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তো এর তো মোটামুটি ভাই আজকের আমাদের আলহামদুলিল্লাহ। আর আমি একটা কথাই বলবো যে আপনারা আসেন জন অটোমোবাইলসে, আইসে আপনারা দেখেন, হ্যাঁ, যদি কাজ নাও করান এটা চেক করে নেন যে আদার্স আসলে কি সমস্যাগুলো। হ্যাঁ, এটার জন্য কিন্তু আমার কোনো চার্জ নেই। যেরকম আপনার এসি হোক, আপনি দেখা যায় কি হয়তো মনে করতে পারে যে জামাল ভাই হয়তো ভুলভাল বলতেছে, তো আমি বলবো যে আপনি আসেন, আইসে আমার থেকে একটা এস্টিমেট নেন, চেক করান, কোনো সার্ভিস লাগবে না, আমার টাকা লাগবে না। যদি আপনার রিজনেবলের ভিতরে, আপনার যদি ইয়ার ভিতর থাকে, সমর্থের ভিতর থাকে, তখন আপনি করে আনেন। আচ্ছা আচ্ছা, আপনার দরকার আর 5 জায়গাতে যাচাই করে আমাকে থেকে করান। বুঝতে পেরেছি। আমি বলি না যে আপনি আমার কাছে আসলে আপনার করতে হবে, এরকম বুঝতে পেরেছি। তো এটা ছিল মোটামুটি আজকের এই ভিডিও। অবশ্যই ফুল ভিডিওটা ভালো করে দেখবেন। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, সব ভালো থাকেন, আসসালামু আলাইকুম।